তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। আপনাদের জন্য আবারও স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে সাধারণ একটা গাছ দেখতে পাচ্ছেন, জঙ্গলের মতো, যেটা সব জায়গায় হয় কম বেশি। এই গাছের গুণ জানেন? যদি আপনারা এই গাছ জানেন, তাহলে মনে করো যে এই গাছ দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। তবে আপনাদের জন্য স্পেশালি একটা ভিডিও নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে বুঝতে পারছো যে এটা দিয়ে বান ঘুরিয়ে দিতে পারবো। বান, যে কোনো বান, সে রামের বানও হলে সে ঘুরে যাবে। তো পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা বানের রোগে আক্রান্ত। আর বান জিনিসটা সবাই বিশ্বাস করে না। যাদের বান মারা হয়েছে, যারা দৌড়দৌড়ি করছে, তারাই একমাত্র বিশ্বাস করে। কারণ আমার নিজের প্রমাণ করা এরকম হাজার লোক আছে যাদেরকে বান মেরেছিল। আমি বান কাটিয়ে দিয়েছি কয়েক সেকেন্ডে। মিনিটের কোনো গল্প না, এখানে কয়েক সেকেন্ডে, 5 থেকে 10 সেকেন্ড, তার মধ্যে রোগী পুরোপুরি সুস্থ। যে রোগী মাটিতে শুয়ে ছটফট করছিল, দাবাদাবি করছিল, মরে যাব বাঁচাও, সে রোগী 10 সেকেন্ডে সুস্থ। তো একেই বলে বান। বান এমন একটা জিনিস যে সে আপনারা ভূত জিন যে কোনো জিনিসকে দিয়ে মারতে পারেন, বা কালী ঠাকুরকে দিয়েও মারতে পারেন, মহাদেবকে দিয়েও মারতে পারেন, রামের মন্ত্র দিয়েও মারতে পারেন। যে কোনো ঠাকুরের বান আছে, দুর্গার বান আছে, ব্রহ্মার বান আছে, বিষ্ণুর বান আছে, সব জিনিসের বান আছে, শ্মশানকালীর বান আছে। তো পৃথিবীতে বানের অভাব নাই, অনেক রকমের বান আছে। সেটা আটকানোর জন্য অনেক রকমের মন্ত্র আছে, দেহ বন্ধের মন্ত্র, গা বন্ধের মন্ত্র, তাবিজ, কবচ। তো এটা হচ্ছে আর একটা জিনিস, যেটা হচ্ছে খুবই স্পেশাল। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, এটাই অনুরোধ রইল। তো যেটা আমি বলছিলাম, এই পৃথিবীতে কিন্তু অনেক লোকই আছে যারা বানের রোগে আক্রান্ত। তারা বান কাটিয়ে নেয়, তাবিজ পরে। তো শত্রু কী করে? তাবিজ কাটিয়ে দেয়। তাবিজ কাটিয়ে দেওয়ার পর আবার বান মারে। তো সেই লোকটা আবার বান কাটানোর চেষ্টা করে। এভাবেই তার দিনগুলো পার হয়ে যায় বান কাটাতে কাটাতে। তো ভাইরা, সেই ভাইদের জন্য এই ভিডিওটা, যারা বানের রোগে ভুগছে, কাটিয়ে দেয় কিন্তু আবার বান মারে। তো তার জন্য বন্ধুরা, আপনাদেরকে এই গাছটা সংগ্রহ করতে হবে। কী করে সংগ্রহ করবেন? পূর্ব দিকে মুখ করবেন, যেদিকে সূর্য ডুবে। এই দেখুন, না না, পূর্ব যেদিকে সূর্য উঠে। এই দেখুন, সূর্য বর্তমানে ডুবে যাওয়ার অবস্থায়, ঠিক আছে? এটা হচ্ছে দক্ষিণ দিক। আর ঠিকই অবস্থায় অপোজিট সাইডে হচ্ছে পূর্ব দিক, মানে ইস্ট। তো পূর্ব দিকে মুখ করে গাছের গোড়ায় গিয়ে 3টা তালি দেবেন। তিনটা হাত দিয়ে 3টা তালি দেবেন। 3টা তালি দেওয়ার পর গাছকে বলবেন, হে ধর্মের গাছ, আমি তোমার গাছ দিয়ে এই কাজটা করব। কাজের নাম বলবেন যে আমি তোমার গাছ দিয়ে অমুকের দেহবন্ধন করব, বা অমুকের বান ফেরাবো। যদি আমার বান না ফিরে, তোমার ধর্মের দোহাই। বুঝতে পারলেন? মানে হে ধর্মের গাছ, তোমার গাছ দিয়ে আমি এই কাজ করবো, যদি আমার কাজ না হয়, তোমার ধর্মের দোহাই। বলে দিলেন, হয়ে গেল। তারপরে কি করবেন বন্ধুরা, ওই গাছটা সংগ্রহ করে নিলেন। সংগ্রহ করার পরে গাছের শুধু লতা পাতা, শিকড় লাগবে না। শিকড় লাগে তাবিজে, কিন্তু এখানে আমি তাবিজ শেখাচ্ছি না, এখন শেখাচ্ছি অন্য কিছু। তো লতা পাতাগুলো সংগ্রহ করবেন মোটামুটি এক এক হাত হলেই হবে, যাতে এই হাতে, এই বাজুতে, কড়াইতে 3টা পাক হয়, সেই সাইজ করে ছিঁড়বেন, ঠিক আছে? যাতে 3টা পাক হয় হাতে, বাজুতে। তো ছিঁড়ে নিলেন। ছিঁড়ে নেওয়ার পর ওই গাছটা বাড়িতে নিয়ে আসলেন। ওই নিয়ম করে ছিঁড়তে হবে। ছিঁড়ার পর গাছটা বাড়িতে নিয়ে আসলেন। আনার পরে মন্দিরে বসবেন। মন্দিরে, ঠাকুর ঘরে, বা যে কোনো পবিত্র জায়গায়, মানে পরিষ্কার জায়গায় বসলেন। বসার পরে একটা ধূপকাঠি জ্বালাবেন, এবং গাছের উপরে একটা মন্ত্র প্রয়োগ করতে হবে। একবার করে বলবেন, একটা করে ফু দেবেন। 3বার মন্ত্র বলবেন, 3টে ফু দেবেন। তো মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে, ভার কাঠ, সম্ভার কাঠ, মর্তে দিয়ে পা, আপনি ভার কাটছেন জয় জগতী মা। জয় জগতী ভার কাটছেন বসুবনেকে, বসুবনে ভার কাটছেন ঈশ্বর মহাদেব। তার বাপবন কাটার নাহিকো নিস্তার। অমুকের অঙ্গের ছেদ কাঠ, ভেদ কাঠ, কাঠ, জ্ঞান কাঠ, কাইটা কর খান খান, কার আজ্ঞায়? ঈশ্বর মহাদেবের কোটি কোটি আজ্ঞায়। শীঘ্র কাঠ, শীঘ্র কাঠ, শীঘ্র কাঠ। লোক ছিল, শীঘ্র কাঠ, শীঘ্র কাঠ, শীঘ্র কাঠ, খাল কাঠ, খাল বাদি কাঠ, লো কাঠ, লো ভুজা কাঠ, 64 মুদ্রা কাঠ, কাঠ বাবা কাঠ রে, রামের বানে কাঠ রে, রাম দিল গন্ডি, লক্ষণ দিল টান, 64 প্রকারের বান, কেটে করি খান খান। ও বান যার বান তার কাছে যা, দোহাই দেবী দুর্গা, দোহাই কালিকা মা, দোহাই কামরু কামাখ্যা, দোহাই কামরু কামাখ্যা, দোহাই কামরু কামাখ্যা। তো বন্ধুরা, মন্ত্রটা আমি আবারও বলছি,
ভার কাঠ সম্ভার কাঠ মরতে দিয়ে পা, আপনি ভার কাটছেন জয় জগতী মা, জয় জগতী ভার কাটছেন বসুবনেকে, বসুবনে ভার কাটছেন ঈশ্বর মহাদেব, তার বাপবন কাটার নাহি কোন স্তর, অমুক রঙের ছেদ কাঠ ভেদ কাঠ কাঠ জ্ঞান কাঠ, কায়টা কর খান খান কারাজ্ঞা, ঈশ্বর মহাদেবের কোটি কোটি আজ্ঞায়, শীঘ্র কাঠ শীঘ্র কাঠ শীঘ্র কাঠ, খাল বাদি কাঠ লো ভুজা কাঠ, 64 মুদ্রা কাঠ, কাঠ বাবা কাঠ রে, রামের বানে কাঠ রে, রাম দিল গন্ডি লক্ষণ দিল টান, 64 প্রকারের বান কেটে করি খান খান, ও বান যার বান তার কাছে যা, দোহাই দেবী দুর্গা দোহাই কালিকা মা, দোহাই কামরু কামাখ্যা দোহাই কামরু কামাখ্যা দোহাই কামরু কামাখ্যা। মন্ত্রটা আপনাকে 7 বার পাঠ করতে হবে। প্রথম মন্ত্রটা খাতায় লিখে নেবেন, খাতায় লিখে নেওয়ার পরে মুখস্থ করবেন। স্পেশালভাবে সিদ্ধি করার কোনো প্রয়োজন নাই। অনেক লোক আছে কি বলবে, হাতে মালা নিয়ে 21 মালা জপতে হবে, 1 মালা জপতে হবে, ধূপকাঠি এটা জ্বালাও ওটা জ্বালাও ওটা জ্বালাও। আর আপনারা যখন শেখাচ্ছেন 21 মালার মানেটা কি সেটা জানেন? 21 মালার মানেটা কি, 1 মালার মানেটা কি, সেটা যদি আপনারা না বুঝিয়ে দেন তাহলে ভক্তরা কি করে বুঝবে? তো এরকম অনেক লোকই আছে যারা পুরোপুরি বোঝায় না, তার কারণে সেই ভক্তরা কি করে, তাদের সাথে যোগাযোগ করে যে ভালো করে বুঝিয়ে দেন, আর সেটুকু বোঝানোর জন্যই লোকটা কি বলে টাকা দেন। কিন্তু আমার চ্যানেলে এরকম কোনো গল্প হবে না, আপনারা যা চাইছেন আমি তাই দেব, একদম ফ্রি, কোনো টাকা পয়সার গল্প না, আমার চ্যানেলে কোনো টাকা পয়সার গল্প হবে না। কারণ আমি চাই যাতে লোকের কল্যাণ হয়, লোকের উপকার হয়। আপনারা আমার কাছ থেকে বিদ্যা শিখে লোকের যাতে মঙ্গল করতে পারেন, ভালো করতে পারেন। আমার চ্যানেল যদি ভাইরাল হয়ে যায় আমি এমনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো, কিন্তু সবে আমার চ্যানেলটা নতুন, আস্তে আস্তে হবে, সব হবে, ঠাকুরের আশীর্বাদ থাকলে সব হবে। তো বন্ধুরা, এই ছিল মন্ত্র, একবার করে বলবেন, একটা করে ফু দেবেন, 7 বার বলবেন, 7টা ফু দেবেন, কিন্তু মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন। তো মন্ত্র পড়া হয়ে গেলে ডান হাতে সেই লতা পাতা দিয়ে 3টা পাক দেবেন, তিনটা পাক দেবেন, পাতাগুলো ফেলে দেবেন, শুধু ওই যে ইগুলো দড়ির মতন, রশির মতন, ওইটা হাতেই বেঁধে দেবেন, 3টা পাক দেবেন। মোটামুটি ওইটা যতক্ষণ থাকবে, ঠিক আছে, 3টা পাক দিয়ে রেখে দেবেন, অটোমেটিক খুলে যাবে, একদিন পরে অটোমেটিক খুলে যাবে। বা কমসে কম আপনাকে ওটা 1 ঘন্টা তো হাতে রাখতেই হবে, 1 ঘন্টা। আর সব থেকে ভালো হয় কোনটা, ওই জিনিসটা আপনি হাত দেবেন না, অটোমেটিক খুলে পড়ে যাবে, ঠিক আছে। এই কাজটা করলে কি হবে, সে জীবনে আপনাকে কেউ বান মারতে পারবে না, আপনার উপর কোনো বান লাগবেই না আজীবন। বুঝতে পারলেন? এটা এমনই জিনিস। আপনারা কি বলেন যে গুরুজি তাবিজ পড়ছি, তাবিজ কাটিয়ে দিচ্ছে, তারপর আবার বান মারছে। এটা করে দেখুন, কোনোদিনও বান মারতে পারবে না আজীবন। তাবিজের কোনো প্রয়োজন নয়, আজীবন কোনোদিন বান মারতে পারবে না। আর যে বান মারবে, বান তারই উপর রিটার্ন হবে, সে পরে আপনার হাতটা থাক বা না থাক। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। আর আপনারা যারা ভিডিও দেখছেন, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।